1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমাদের ইমিডিয়েটলি আমাদের সরকারের কাছে 3টা দাবি ছিল। হয়তো আপনি ইনসেন্টিভ দেন অথবা সেফগার্ড ডিউটি দেন। এগুলার কোনোটাই কিন্তু নতুন কিছু না, বহির্বিশ্বে আছে, ইন্দোনেশিয়াতে আছে, টার্কিতেও আছে, তো বিভিন্ন দেশে আছে। তো আমরা এমন কিছু আবদার করছি না যেটা আকাশ থেকে আসবে বা নতুন কোনো কিছু। আমরা যখন বিপদে পড়ি সরকারকে, আপনার ভারত সরকার কি করে 2-3 ঘন্টার মধ্যে রিয়াকশন দেয়। এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে আমাদের ঘোষণার, আমাদের আল্লাহ দিলে কোনো সমস্যা হয়নি। তো এখন আমার সরকার চুপ করে থাকে কেন? সরকারকে সারের উপরে ভর্তুকি দিচ্ছে না, কীটনাশকের উপর ভর্তুকি দিচ্ছে না, অনেক টাকা ভর্তুকি দিচ্ছে। এই যে ব্যাংকগুলো যে লুটিং করছে চোরেরা, ওখানে 30,000 কোটি টাকা পাঠিয়েছে, এখন আরো 40,000 কোটি টাকা পাঠাবে। ওদের তো মালিকানা ব্যাংকের থেকে যায় নাই। একটা ব্যাংকে আপনার মালিকানা যদি রাখতে চান, আপনি 10%-এর বেশি রাখতে পারবেন না একটা পরিবারের মধ্যে। 8টা ব্যাংক যখন আপনার কন্ট্রোলে থাকে, তার মানে এই শেয়ারগুলা বেনামি শেয়ার। সরকার তো এগুলোকে ধরতে পারবে না, ওই চোরগুলাকে টাকাগুলো আবার দিচ্ছে। আর আমরা যারা ব্যবসা করি, আমরা ভর্তুকি দিচ্ছি। কিছুদিন আগে তো $2 বিলিয়ন আপনার ডলার কিনা হইল। আপনি $1 বিলিয়ন রিপ্যাট্রিয়েট করেন না আমাদের জন্য বছরে, $1 বিলিয়ন। এই যে 20 বিলিয়ন করে নাকি প্রতি বছর দেশ থেকে সাইফন হয়ে যেত, এখন 3-4 বিলিয়ন করে রেমিটেন্স আসতেছে। তারপরে আপনি পুরানো পেমেন্ট সব দিয়ে ফেলাইছেন, খুব ভালো করছেন, ইকোনমি ফাটাই ফেলতেছেন। তাইলে আমাদেরকে একটু রিপ্যাট্রিয়েট করেন না, আমাদেরকে একটু সাপোর্ট দেন না। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি, 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগে, তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না। এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে। এরপরে যদি সরকারের চোখ না খুলে, আমাদের আর কিছু করবার নাই। আমরা সরকারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ওনাদের গেলে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন 13%, কিন্তু ওনারা আমাদের জন্য 13টা মিনিট বরাদ্দ করে না। 13টা মিনিট আমাদের জন্য দেয় না। ব্যস্ততা, আসেন বসেন তাড়াতাড়ি, আপনার কি কাজ, কাগজ একটা নিল এদিকে ফেলাই দিল। দিস ইজ নট এ স্মল সেক্টর, দিস ইজ নট এ স্মল অ্যাফেয়ার। এটা কিন্তু ছোটখাটো অ্যাফেয়ার না। উই আর আন্ডারগোয়িং আ ন্যাশনাল ক্রাইসিস, ইমার্জেন্সি। আপনার যদি নির্বাচিত সরকার আসে, তারা কি করবে? আপনার সিদ্ধান্তটারই প্রতিফলন তো ওখানে গিয়ে পড়বে। নির্বাচিত সরকার আরো বিপদে পড়ে যাবে। ইমিডিয়েটলি আমি মনে করি সরকার ইনসেন্টিভ দেখ, এবং সেটা বাৎসরিক না, কেস টু কেসের সাথে সাথে দিতে হবে, কারণ আমাদের অবস্থা এখন ভালো না। বাদশাহ সাহেব, ওনার এক্সপোর্ট 12,000 কোটি, ছোটখাটো এক্সপোর্ট না, 12,000 কোটি। ওনার ইনভেস্টমেন্ট অনেক বেশি। ওনার আজকে ক্যাপাসিটি অর্ধেক চলে, 50টার অধিক মিল বন্ধ হয়ে গেছে। আর যেগুলো চলে সেগুলো অর্ধেক ক্যাপাসিটিতে চলে বা আংশিক ক্যাপাসিটিতে চলে। ভেরি আনফর্চুনেট। আমরা যে ডলারটা রিটেইন করি, ভ্যালু এডিশন করি, আজকে পাট শিল্প দেখেন, ফ্যান্টাস্টিক একটা সিদ্ধান্ত হয়েছে। পাট শিল্পে বিচিটা বপন করবেন, পুরো ডলারটাই আপনার। ইভেন বেটার দেন টেক্সটাইল অ্যান্ড আরএমজি। আজকে পাট শিল্প এক্সপোর্ট করাতে, বন্ধ করাতে 60,000 টাকার পাট 2.5 লক্ষ রুপিতে গিয়ে পৌঁছাইছে। তার মানে কি, 2.5 লক্ষ রুপি দিয়ে কিনেও সে ভ্যালুয়েশন করে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারে। এইটা থেকে আমাদের দেশ বঞ্চিত ছিল এতদিন ধরে। আমরা কোনো ভ্যালুয়েডেড প্রোডাক্ট করতে পারি নাই পলিসির কারণে। এখন আমাদের সরকারের কি পলিসি হওয়া উচিত আপনারা বলেন? সরকার এভাবে চুপ করে আছে কেন? এটা চুপ করে থাকার জায়গা না, এভাবে বসে থাকার জায়গা না।
আমরা মুস্তাফিজুর রহমানকে দেখে ওই যে ক্রিকেটের ব্যাপারে যে রকম সিদ্ধান্ত নিচ্ছি, দেশপ্রেমের একটা প্রতিফলন, ঠিক আছে, আমি ওটার সাথে একমত আছি, কিন্তু ওটাতে আমাদের অন্ন আসবে না, পেটে ভাত আসবে না। আমাদের রুজি হচ্ছে টেক্সটাইল অ্যান্ড আরএনজি, একটাই তো গর্ব করার জায়গা, আপনার 85% অফ দি এক্সপোর্ট। আজকে এটা সাবোটাইজ হচ্ছে টোটালি, এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আপনারা কেউ হয়তো লক্ষ্য করতে পারছেন না।